আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই দেখতেছেন আমাদের যে ছোট্ট সদস্য, আমাদের যে ছোট্ট সোনামণি, তার কিন্তু আজকে মাথায় চুল কামানো হইতেছে। তো এই কারণে মামা একটা ছোট্টখাট্টো আয়োজন করছে, মানে আত্মীয় স্বজন যারা আছে এবং কাছের মানুষ যাদের না বললেই নয়, তো তাদের নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতেছে। তো বাবুর চুল কাটা হইতেছে, কিন্তু আজকে বাবু দুনিয়ায় আসছে কিন্তু প্রায় 24 দিন হয়ে গেছে। তার মাথায় কিন্তু 24 দিন ধরে যে চুল, পেটের চুলটা এখনও রয়েছে, তার কাটা হয় নাই। তো তার কিন্তু খুব অস্বস্তি হইতেছে এবং ভিতরে দুই একটা বিচিও দেখা দিচ্ছে ঘায়ের মতো। যেহেতু প্রচুর গরম পড়তেছে, বড় মানুষের এই সমস্যা হইতেছে, ও তো ছোট, বলতে পারতেছে না কিছু। তো এই কারণে সবাই বলতেছে চুলটা কেটে ফেলাই ভালো। আবার মাসও শেষ হয়ে গেছে, সবাই চাইতেছে যেন দ্বিতীয় মাসে না পড়ে, এই কারণে প্রথম মাসেই যেন তার চুলটা কেটে ফেলা হয়। এই কারণে তা বাহির থেকে লোক আনছে মামা, মানে সেলুন থেকে লোক আনছে। তো উনি প্রথমে মেশিন দিয়ে চুলগুলো কাটছে, তারপরে কিন্তু নাইফ দিয়ে ক্লিন করে দিতেছে। আর এই চুলগুলো কিন্তু এখন নিয়ে যেতে হবে স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে তারপরে ওজন দেওয়া লাগবে, যে যতটুকু চুল হবে সেই পরিমাণে, যতটুকু ওজনে হবে ওই পরিমাণে রূপার টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দিতে হবে। এটা আর কি সবার বেলা করছে, আম্মু ইসরাতের বেলাও করছে এই কাজটা, তো ওর বেলাও করবে, যেহেতু অনেক শখের মেয়ে আমার মামার, 12 বছর সাধনার ফল সে। তো যে যা বলতেছে তাই কিন্তু করতেছে মামা। তো তার কিন্তু চুল কাটা হয়ে গেছে, এখন একদম ক্লিন হয়ে গেছে। এই যে আমার সোনা পাখিটা, এই যে সে এখন রিল্যাক্স আরামে ঘুমাইতেছে একদম। কারণ যেহেতু তার মাথাটা এখন হালকা হালকা হয়েছে, তার একটু আরাম বোধ হইতেছে। সে কিন্তু খুব আনন্দময় সুখে আছে, সুখের দুনিয়া বসবাস করতেছে। তার শুধু খাওয়া আর ঘুম, এই দুইটাই। তো সে ঘুমাইতেছে, আমি তাকে ডাকতেছি, একটু তাকাইতেছে, আবার ঘুমাইতেছে, একটু তাকাইতেছে, আবার ঘুমাইতেছে। মানে সে ঘুমের ঘরে আছে, সবাই শুধু কোলে নিতেছে আর সে ঘুমাইতেছে। মানে কোলে গেলে আরও বেশি আরামে আরও বেশি ঘুমাইতেছে সে। দেখেন কিভাবে তাকায়, এদিকে কিন্তু সবাই কিন্তু কাটাকাটি শুরু করে দিছে। এখন কিন্তু ছালাদ কাটা হইতেছে, ওদিকে কিন্তু রান্না বসায় দিছে। আর ওই যে বাবু ঘুমাইতেছে, আমরা কিন্তু সবাই চলে আসছি মামার বাসায়। তো এই যে বাহিরে রান্না করতেছে, প্রচুর বাতাস বাহিরে। তো বাবুর্চি দিয়ে কিন্তু রান্না করতেছে, কারণ যেহেতু 50-60 জন মানুষ হবে, এই কারণে। না হলে অল্প মানুষ হলে আম্মু রান্না করতো। তো এই যে আমাদের রান্না করা শেষ, এই যে এক পাতিল হয়েছে। তো খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। যে পুরুষ মানুষ যারা আছে তাদের কিন্তু আগে খাওয়া হইতেছে, কারণ মামার যে এখানে কাজ করে এখান থেকে কিন্তু লোক আসছে, তো তাদেরও খাওয়াইছে। তো এখন কিন্তু আমরা খেতে বসবো, যেহেতু পুরুষদের খাওয়া শেষ, এখন আমরা খেয়ে যাব, কারণ অনেক রাত হয়ে যাইতেছে, বাসায় যেতে হবে। ইসরাতের বাবা আসে নাই, সে একা বাসায়। তো আমরা খেয়ে দিয়ে তারপর কিন্তু ইসরাতের বাবার জন্য নিয়ে যাব। তো আমাদের সাথে কিন্তু যে এই বাসার যে বাড়িওয়ালা, মামা যে বাসায় ম্যানেজারি করে, ওই বাসার যে বাড়িওয়ালা আন্টি, উনিও আসছে। তো উনি আমাদের সাথে বসছে। তো আমরা কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি মামির রুমে। তো এখন প্রায় 10:30 বেজে গেছে। এখন আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব, ইসরাতের বাবা এখনও খাওয়া দাওয়া করে নাই। তো আমি কোনো রকমভাবে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি, যে বাবুর জন্য এগুলো কেনাকাটা হয়েছে আর বাবুকে কে কী দিছে, এটার ভিডিও আমি আরেকদিন দিব। তো এখন শুধু দেখাইতেছি কে কী দিছে, পুরোটা দেখাইতে পারলাম না। তো সামনে যেগুলো ছিল এগুলো দেখাইলাম। এই যে এই জামা কাপড়গুলো 4 সেট জামা, এগুলো মামার যে দোকানে কাজ করে ওই দোকান থেকে যারা আসছিল, তো তারা কিন্তু এই জামাগুলো দিচ্ছে। আর এদিকে কিন্তু এই যে বাড়িয়ালি, মামার যে বাসায় থাকে, তো বাড়িয়ালি, সে কিন্তু তার হাতে টাকা দিতেছে, সে কিন্তু টাকা নিতেছে না, কারণ সে এখনও বুঝে না, আর সে হাত মুট করতেও পারতেছে না, যার কারণে টাকাও ধরতে পারতেছে না। সে কিন্তু বারবার দিতেছে আর কিন্তু পড়ে যাইতেছে, যেহেতু অনেক টাকা এখানে, এই কারণে পড়ে যাইতেছে। তো এখন সে ধরছে, এখন কান্নাকাটি করতেছে, কারণ সে ঠিকমতো এখন খাইতে পারতেছে না, একজনের পর একজন শুধু কোলে নিতেছে, তার পেট ভরতেছে না, খাওয়া হইতেছে না ঠিক মতো। আর এই যে জামাটা পরে আছে, এটা কিন্তু আম্মু দিছে, নতুন জামা। তো বাড়িওয়ালা কিন্তু টাকা দেয় নাই, শুধু টাকার সাথে জামা কাপড়ও আনছে। তো এই যে তার জামা কাপড় কিন্তু ওগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর সাদা জামা কাপড় কিন্তু বাচ্চাদের অনেক কিউট লাগে, তা আমাদের তো এমনি কিউট বাবু। তো সবাই কিন্তু আমাদের বাবুর জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে সব সময়। কারণ আমার মামার অনেক সাধনার ফল, সে অনেক কষ্টের,
আমার মামিও কিন্তু অনেক কষ্ট করছে, তারা দুইজনেই কিন্তু একটা সন্তানের জন্য অনেক কষ্ট করছে। 12 বছর ধৈর্য ধরার পরে কিন্তু আল্লাহ তাদের কোলজুড়ে কিন্তু এই সন্তান দিছে। তো তারা তো অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ সকলকে মা বাবা হওয়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। তো এই যে এই জামাগুলো কিন্তু আনছে আন্টি, সুন্দর ছিল, অনেক কিউট কিউট জামা ছিল। গেঞ্জিও আনছে, সাথে একটা তোয়ালেও আনছে। তোয়ালেটা ছিল পিঙ্ক কালার, তোয়ালেটাও খুব সুন্দর। ইসাতের বাবাও কিন্তু ওকে তয়লা দিছে। তো এই একটা তয়লা, তার 2টা তয়লা হয়ে গেছে। তার জামাগুলো খুব সুন্দর ছিল, জামাগুলো কিন্তু লাগবে বাবুর গায়ে। আর এই যে টাকাগুলো কিন্তু পাইছে, ও অনেক টাকা পাইছে। তারপর আবার একটা চেনও পাইছে। ইসাতের বাবা কিন্তু চেন রকেট দিছে আগেই। তো এই চেনটা দিছে হয়েছে আমার মেজো মামা, আর এই টাকাগুলো পাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।